মনে হয় তোর ছবি তুলতেছে, জিনিসটা কি? না, হবে কোনো ছেঁচড়া টাইপ কেউ। আমি বললাম দাঁড়া দেখতেছি। দাঁড়া, এক্সকিউজ মি, আপনি আমার ছবি তুলছিলেন কেন? ছবি না, একটা মেয়ে না খুব ভালো করে বুঝতে পারে কখন একটা ছেলে তাকে স্টপ করছে। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছিলাম আপনি আমার ছবি তুলছিলেন, স্পেসিফিক্যালি কেন? আমি কি আপনার গার্লফ্রেন্ড? না, তাহলে একটা মানুষের পারমিশন ছাড়া কি তার ছবি তোলা উচিত? না। আমার ইচ্ছা করতেছে আপনার ফোনটা আছাড় মেরে ভেঙে ফেলি, এটা আমার নিউ। আরে স্যান্ডা, কি হচ্ছে? কোনো সমস্যা নাকি? সমস্যা আছে, মোবাইলটা ভাঙলে ঠিক হয়ে যাবে। বোকা ভাঙা। কেন জাফরিন, কি হচ্ছে? উনি আমার পারমিশন ছাড়া আমার ছবি তুলতেছিল। আরে এটা কি সাহির ভাই বন্ধু? ও আই সি। আমি সরি, অনেক বেশি কিছু বলে ফেললাম আপনাকে। সমস্যা নেই, সুন্দর সুন্দরের জন্য সাত খুম্মা। তো মিস্টার, কি শুধু ঘুরে ঘুরে মেয়েদের ছবি তোলেন নাকি অন্য কিছু করেন? আই মিন, আপনাকে দেখলে মনে হয় না আপনি ইঞ্জিনিয়ার অথবা ডক্টর। মাস্টার্স, ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট আপনি? আই এম সরি, আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না। অনেকজন দেখে অনেক কিছু বোঝা যায় না, আপনারা দেখলে বোঝা যায়। সৎ, সহি, সুন্দর, সেই। আপনার কোথাও একটা ভুল হচ্ছে, আপনার কোনো আইডিয়াও নাই আপনি কত খারাপ। হ্যালো, কি ব্যাপার, আপনি আমার নাম্বার পেলেন কোথেকে? বুঝতেছেন গিয়ে সবার চোখের মুখ নাম্বার কত কঠিন কিছু। এই যে এতটি সুন্দর সুন্দর ছবি পাঠালাম, এটার জন্য থ্যাংক ইউ দিলে তো পারতাম নাকি? যেই জিনিস চাই না সেটার জন্য থ্যাঙ্কস কেন বলবো? কি জান কোন? এমন ভাবে বলতেছেন মনে হচ্ছে আপনার কাছে আলাদিনের চেরাগ আছে। যা চাবো তাই কম। আলাদিনের চেরাগ নেই, আমার চেরাগ আছে। এর ভিতরে এমন এক জিনিস আছে, আপনি যেটা চাইবেন আসলেই সেটা চাইতে। দেখেন, আপনি কিন্তু মনে করেন না যে আমাকে গিফটের লোক দেখে বশ করা যাবে। আমাকে বশ করা কিন্তু এত সহজ। আপনি সাপ যে আপনার বিন বাজায় বস করুন। আপনি চাচ্ছেন গিয়ে হোস পরি, এই ডানা দুইটা নাই, সবকিছু আছে। তাহলে দুটো ডানাই কিনে দেন। একটা হচ্ছে মিক্সড রামেন আর কি করতেছিস আর কত অর্ডার দিবি? কোনো সমস্যা নেই, যা মন চাই দেবেন। তাই একটা কাজ করে, ওই রেস্টুরেন্টে যা কিছু ভালো আছে সবকিছু একটা একটা করে দেবেন। আপনার কি অনেক টাকা নাকি? পয়সার পাতি অনেক কিনা জানি না, কিন্তু মানুষের পেট চুক্তি খাওয়ানোর মতো পয়সা আছে। কি করেন আপনি? বিজনেস অর? জি, বিজনেস, কেমিক্যাল বিজনেস। মানে ইম্পোর্টার? জি। তাহলে তো নিশ্চয়ই ব্যবসা ভালোই চলছে। নিশ্চয়ই আপনাদের অনেক জমি জমাও আছে। অনেক নাই, কেরানীগঞ্জে আব্বার নামে একটা মহল আছে। পুরো একটা মহল্লা? জাফরিন, পুরো একটা মহল্লা মানে কত জায়গা চিন্তা করতে পারিস? বাহ, আপনাকে তো তাহলে জমিদারি বলা যায়। হ্যালো বন্ধু। কি তোমার জন্য। এত এক্সপেন্সিভ গিফট কেন? মানুষটা তো দামি, জিনিসটা তো দামি হতে হবে নাকি? পছন্দ করছিলাম, নোটিস করছি, আমি দিয়েছি। আমি যা পছন্দ করবো তাই নিয়ে আসবা? সব। যদি কোনো ছেলেকে পছন্দ করি ওকেও নিয়ে আসবা? দুষ্টামি করছি, মুড অফ করার কিছু নেই। থ্যাংক ইউ। এটা তোমার, দেখো না। আই লাভ ইউ। তুমি হয়তো বা বোঝো যে আমি তোমাকে পছন্দ করি। বিষয়টা শুধু পছন্দ না, বিষয়টা ভালোবাসা। অনেক ভালোবাসি তোমাকে, অনেক। প্রেম প্রেম দরকার নেই, সোজা বিয়ে সাথে করে ফেলেছি। আমার যা আছে সব তোমাকে দিয়ে, সব সম্মান তোমাকে দিয়ে আমি করবো। একবার কিছু করো, কিছু একটা করো। হ হইলে হ গো, না হলে না গো, কোন সমস্যা নেই। সাইম, আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি আসলে এখন বিয়ের জন্য রেডি না। মানে আমার গ্রাজুয়েশনটা শেষ হোক, এছাড়া আমার বাবা মা যাকে পছন্দ করবে আমি তাকে বিয়ে করবো। আমার গ্রাজুয়েশন কমপ্লিট হওয়ার পর তুমি বাসায় প্রপোজাল পাঠাও, যদি বাবা মা রাজি হয় তাহলে আমার কোনো প্রবলেম নাই। কিন্তু মানে এই মুহূর্তে আমি আসলে কোনো রিলেশনশিপে জড়াতে চাচ্ছি না। সমস্যা নেই, 10 বছর ওয়েট করতে হবো, 20 বছর ওয়েট করতে হবো, করলাম ওয়েট। এমন তো না কালকে মরে যেতেছি, আল্লাহ যদি বাঁচায় রাখে। আমি আছি, চিন্তার কিছু নেই। থ্যাংক ইউ। সাবধানে দিস। তুমি এখানে কি করো? আমার ফ্রেন্ড, ক্লাসমেট সৌরভ। কি তুমি কোনো কিছু মনে করতেছো? না, সবই ঠিক আছে। ওর চাহনিটা কি আর সমস্যা মনে হয়? চাহনিটা ঠিক নেই। তোমার তো পৃথিবীর কোনো ছেলের চাহনি পছন্দ, সবারটাই একটু অন্যরকম অন্যরকম লাগে, তাই না? কথা জিগাই যদি সমস্যা না থাকে, এই পোলার বাইকে না চললে হয় না? আজো, বুঝলাম না তোমার এসব। আমি তো একটা অ্যাপ রাইডারের বাইকে উঠতে পারি নাকি? বা যে ফ্রেন্ডটা আমার বাসা কাছাকাছি থাকে সে আমাকে ড্রপ করতেই পারে। এই অ্যাটিটিউডের মানে কি? আমি কি কোটিপতির মেয়ে নাকি? হ্যাঁ, মার্সিডিজে করে ইউনিভার্সিটি যাব, যেখানে ইচ্ছা সেখানে মার্সিডিজ করে যাব। এসব কারণেই না আমি কোনো ছেলের সাথে কথা বলতে চাই না। রিলেশনশিপের নামে এটা করতে পারবে না, ওইটা করতে পারবে না,
সব আমার সাথে করতে আসবে। বাই। সায়ন ভাই কি নতুন গাড়ি কিনছে নাকি? আরে না, সেদিন তো আমাকে আরেকটা গাড়ি দিয়ে নামাই দিল। এটা কার কে জানে? চল তো দেখি। ভাই গাড়ি কিনলেন নাকি? কিনছি ক্যাপ্টেনের জন্য কিনছি। ক্লাসে আইতে যেতে সমস্যা হয়ে যায়। কিন্তু ড্রাইভারও রেখে দিচ্ছি, সকালবেলা ক্লাসে নিয়ে যাবো, আবার নিয়ে যাবো, কোনো সমস্যা নেই। গাড়ি চেঞ্জ করলা বললাম না। চেঞ্জ করিনি, নতুন কিনছি তোমার জন্য। আহো ওই এসি চালু কর। এই জাফরিন এদিকে তো। কে এটা? আমার এলাকার বড় ভাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, আমি ছোট একটা কাম আছে শেষ করে তোমার ফোন দিতেছি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। কি রে ছেলেটা কি? আমার এক সিনিয়র ফ্রেন্ড। তোর সিনিয়র ফ্রেন্ড? এই ছেলেটার নাম সাইম না? আপনাকে চেনেন নাকি? চিনি মানে ভালো মতো চিনি, আমার কলেজেই পড়তো, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। আপনার কলেজ মানে? আরে হ্যাঁ, আমার 2 ব্যাচ জুনিয়র ছিল। লেখাপড়া একদম ঘোড়া রান্না, টাইনা টুটা পাস করতো। আর ওই পলিটিক্স এর সাথে জড়িত ছিল। পলিটিক্স এর ঝামেলাই আমাদের কলেজ থেকে ওরা টিসি দিয়ে বাইর করে দিয়েছে। পরে শুনছি কই যায় জানি পড়ছে, অনার্সটা তো মনে হয় পাস করে। কি বলেন? আমাকে তো বলছে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ছে, কেমিক্যালের বিজনেস করে। ঢাকা ইউনিভার্সিটি? ঢাকা ইউনিভার্সিটি অফ জিঞ্জিরা। ওরা যদি সার্টিফিকেটও দেখায় কিন্তু বিশ্বাস করবি, ওই সার্টিফিকেটটা আমি কনফার্ম নীলক্ষেত থেকে জাল বানাইছি। ও একটা ফালতু বলা। আর কি কেমিক্যালের ব্যবসা করে না? আর কেমিক্যালের ব্যবসা ওর কাজিন। ওই দোকানে বসে আড্ডা দেয়, বাপের টাকা উড়ায়। ওর কাজিন তোরে কিন্তু মাত্র বিশ্বাস করে না, ব্যবসা কোনো কিছুতে হাত দিতে দেয়। ওই ছেলেটার দিকে বেশি ইনভলভ হয়েছে। যে লেখাপড়া কর ঠিকঠাক মতো, এইসব ফালতু পোলামেন্টে একদম পাত্তা দিবি। চলে গেছে গে, যা কিছু করছিস সব কিছু ভালো আছে। কথা কয়। তুমি পুরাটাই তো একটা মিথ্যা মিথ্যা কথা বলে আমার সাথে পরিচয় করো। তুমি আমাকে বলছো তুমি ঢাকা ইউনিভার্সিটি। আচ্ছা আমার কি যায় আসে? তুমি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট নাকি ঢাকা কলেজের স্টুডেন্ট নাকি অন্য কোনো পাড়ার স্টুডেন্ট? আমি ভাবছি কি যে আমি যদি সত্যি কথাগুলো কয়ে দিই, যদি আমার আসল কলেজের কথা তোমার কই, তাহলে মনে হয় তুমি চলে যাবে, আমার পাত্তা দিবা। আমার কলেজের কথাটা মিথ্যা, ব্যবসার কথা মিথ্যা, আমার ভালোবাসার কথা কিন্তু মিথ্যা। আমার জমি জমা আছে, আমি তো ব্যবসা একটা দিলাম। কেমিক্যালের ব্যবসার কথা বলছি না, কেমিক্যালের ব্যবসা আমি দিলাম, সমস্যা নেই। তুমি আমাকে নিজে বলছো তোমার কেমিক্যালের বিজনেস আছে, বাট তুমি তোমার কাজিনের কেমিক্যালের বিজনেসে গিয়ে বসো। আর সেদিন তোমার ভাইকে থেকে পালায় রাখা হয়েছে। তোমার সব গোপন তথ্য ফাঁস হয়ে যাবে সেই ভয়ে। Listen, আমি না তোমাকে জীবনও কোনোদিন বিশ্বাস করতে পারবো না, জীবনও। আমি তো যাও যাও কথা কো না, তুমি আমার কাছে যাওয়ার কথা কো। আপনাকে দেখে কিন্তু একদমই বোঝা যায় না আপনি টিচার অর লেকচারার। এখন পর্যন্ত সিনিয়র লেকচারার, একটু চেষ্টা করলে বোধহয় আগামী কয়েক বছরের মধ্যে প্রফেসর হয়ে যাবে। তার মানে কি আমি ফিউচার প্রফেসরের সাথে কথা বলছি? আচ্ছা, প্রফেসর মানে কি মোটা ফ্রেমের কালো চশমা পরা বয়স্ক লোক? না, ঠিক তা না। তাহলে কি?